শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। ও প্লেন যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ কিনা, দেখো হেলিকপ্টার। ওই যে দুটো দেখো পরপর যাচ্ছে। যে দেখো কুমড়ো ফুল ছাদে আসলাম একটু। দেখো দোপাটি ফুল কতগুলো, কয়েকটা তুলেছি আমি। আর এই যে দেখো ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। ফুটলে পরে নিচে ফুটেছিল, নিচের থেকে তুলেছি কতগুলো, এখান থেকে একটা তুলেছি, একটা দুটো তুলেছিলাম। আর এই যে দেখো কি কেমন লাগে বলো তো জবাগুলো দেখতে, খুব কি সুন্দর লাগছে। এখন ফুটে গেল, আবার কয়েকদিন বাদ একটা। এই পিঁপড়ের বাসা দেখো, খালি পিঁপড়ে। ফুল ফুটলে সত্যি কত ভালো লাগে। নয়নতারা ফুল তখন তুললাম। চলো চলে যাই নিচে। ও আর একটু চলো গোলাপদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর রোদ দেখো একটু একটু হালকা করে উঠছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে। স্যাঁতে ওয়েদার হয়ে গেছে, এই জন্য শরীরও খুব খারাপ হচ্ছে আমার। আজকে স্যান্ডেল কালারের 4টি জবা পেয়েছি। আরও করিয়ে আছে এখানে। এই দেখো এমনি হলুদ গোলা উঠছে। চলো যাই। নিচে নেমে এসে ঘর ঠর ঝাড় দিলাম। ঝাড় দিয়ে আজকে ঘর ঝাড়ার পরে মুছে ফেলছি, কারণ আজকে আর এক্সট্রা কোনো ঝাড়া মোছা টাছার কিছু কাজ করছি না। খুব একটা ভালো লাগছে না, কারণ আজকে এদিকে মানে একটু তাড়াতাড়ি করতে হবে, যেহেতু মাথায় শ্যাম্পু দেবো, ওয়াশরুম পরিষ্কার করবো, মানে সব দিকই তো মানে বুঝে চলতে হয় না। কি বলবো। আর শনিবারে আমি বেশিরভাগ দিনই ওয়াশরুমটা পরিষ্কার করি। এমনিতে তো করতেই হয়, আর যেহেতু আমাদের মানে ওয়াশরুমে কাঁচা হয় তো প্রচণ্ড লেয়ার পড়ে যায়, এই জন্য একটু খাটনিটাও বেশি হয়। আর এখন তো জলের ভীষণ আয়রন হয়ে গেছে সব দিকেই, মানে মাথায়ও যেমন প্রবলেম হচ্ছে, সেরকম মানে ওয়াশরুমেও প্রবলেম, কি বলবো আর। যাই হোক, পরিষ্কার তো করতেই হবে সব, হলে তো আর কিছু করার নেই। এদিকে দেখো ঘর ঠার মুছে নিচ্ছি। ঘর মুছেই একবারে টিফিন খেয়ে নেবো। আর টিফিন কাল বলতে কী বলতো, কালকে যে ডালিয়াটা করেছিলাম না, ওটা কতটা রয়ে গেছে, মেয়ে তো খায়নি। আমি ওটা খেয়ে নেবো, আর মেয়ের জন্য টিফিন রাখা আছে, ও খেয়ে নেবে ওটা। ওকে বললাম দেবো, ও বললো না একটু বাদে দেবে। আসলে তাতেই করছি, খুব টাইমও হয়নি এখন খাওয়ার। চলো ঘরগুলো সব মুছে নিই। ঘরটার মুছে দেখো আজকে একদম সিম্পল মেনু। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই তো ডিম খাবেন, ওর জন্য মাছ আছে ভাজা। ওই মাছটা মানে ঝোলের মধ্যে দেবো না, আর আমরা আমি ডিম খাবো। আর আমার মেয়ে তো শনিবার দিন ডিম খেতে ভীষণ ভালোবাসে। ও মাছ করলেই বলবে কেন ডিম করুন। এই দেখো ডিমের ঝোল করব বেশি করে, একটু আলু ঠালু দিয়ে। আলুটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। আর ফোড়নে দিয়েছিলাম তোমার তেজপাতা দিয়েছি, একটু দারচিনি লবঙ্গ দিয়েছিলাম। আর কয়েক কোয়া রসুন থেতো করে দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে, আলু ঠালু ভেজে দেখো মশলা, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একদম মটরশুঁটি টুটি সব দিয়ে, টমেটো কেচাপ দিয়ে, মানে খেতে এত ভালো হয়েছিল না বন্ধুরা, কি বলবো। ভালো করে একটু কষিয়ে ভেজে টেজে রান্না করলে তো এমনিই ভালো হয়। আর দেখো আজকে আর এবার ডিমও দেখি ফাটছে, আমার হাতে তেল ছিটে এসছে জানো, ওই জন্য তখন মশলা দেওয়া ভিডিওটা মানে আর করা হয়নি। যাই হোক, এদিকে ডিমের ঝোলটা হচ্ছে, আমি একটু গ্যাসটা সিম করে একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে তো ভাতটা হয়ে গেছে। আর এদিকে কয়েকটা বাসন পড়েছে, মেয়ের টিফিন করা হয়েছে, আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। ওইগুলো বাসনগুলো একটু, তোমরা তো জানোই যে সিঙ্কে বাসন থাকলে আমি খালি ভাবি কখন সিঙ্কটা পরিষ্কার থাকবে, কারণ আবার একটা রান্না বসাতে হবে। ভাবলাম কড়াটা ধুয়ে ওই জন্যই বাসনটা আরও মাজতে গেছি, নাহলে একসঙ্গে মেজে দিতাম। অল্প কয়েকটাই বাসন ছিল, তার আগেও তো একবার মাজা হয়েছে। কিন্তু ভাবলাম না, দেরি হয়ে যাবে। আর একটা কড়া, ছোটো কড়াটা বসে আর একটা রান্না করতেই হবে, একটাতে হলে হবে না, দেরি হয়ে যাবে। এই জন্য মানে মাঝে মাঝে এত রাগ ধরে যায়, কি বলবো। ঘড়িতে যখন কাজ করব তখন যেন হুড় করে চলে যায় মানে টাইমটা। আর দেখো এই যে এটার মধ্যে না, এই টিফিন বক্সটার মধ্যে একটু মেথি ভেজানো হয়, তো কেন মনে হচ্ছে যেন একটু দাগ দাগ হয়ে গেছে, আবার মেজে আবার একটু ভালো করে মাজলাম। তারপর দেখো ওদিকে ডিমের ঝোলটা তো হচ্ছে, এদিকে দেখো ডিমের ঝোল হয়েই এসছে অনেকটা। তবু মানে আর একটু হবে, আমি বললাম না আরও অপেক্ষা করিনি। এখানে একটু ঢ্যাঁড়স, কালো জিরে ফোড়ন দিয়ে একটু ঢ্যাঁড়স, আলু একটু ভালো করে ভেজে, আর একটু সামান্য একটু সর্ষের গুঁড়ো, যেটা মাস্টার্ড গুঁড়োটা পাওয়া যায়, ওটা আর একটু পোস্ত বেটে দিয়েছি। এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে জানো তো। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিয়েছি। আর এখানে যে দেখো আমার ডিমের ঝোল একদম রেডি। মানে ঘরের তৈরি গরম মশলাও দেওয়া হয়ে গেছে, কারণ গরম মশলাটা এত ভালো হয়েছে, ওই জন্য তোমাদেরকে বলি ঘরের তৈরি গরম মশলা। হয়ে গেল আমার ডিমের ঝোল। মাছ ভাজাটা বাটির মধ্যে রেখে উপর দিয়ে ডিমের ঝোলটা ঢেলে দিয়েছি, নাহলে তো মাছের একটা অন্য মানে একটা অন্য স্মেল থাকে।
এই দেখো এটা একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ডাল রয়েছে সেটা একটু ফ্রাই মতো করে নিয়েছি। বাস হয়ে গেল রান্না। এবার সব থেকে কঠিন কাজ গ্যাস মোচার, পুরো রান্নাঘর ক্লিন করতে হবে একদম। মাইক্রোওয়েভ মানে তুলে নিচটা মোচা আমার হাতে এত লাগে না কি বলবো। ভারী জিনিসটা রোজই তুলে তুলে একটু নবসা করলে আবার ছোটো ছোটো মানে কি বলবো আরশোলার উৎপাত আছে না, ছোট্ট ছোট্ট আরশোলা একদিন না মুছলে ঠিক এসে যাবে কোথা থেকে। মুছি বলে মানে দেখা যায় না। মেয়েকে বলছি তুই তাড়াতাড়ি স্নান করতে যা, কারণ আমাকে কাঁচা আছে, কেচে টেচে আমাকে অনেকটা টাইম লাগে, ওয়াশরুম পরিষ্কার করতে হবে। ও বলছে আমি যাচ্ছি, ও এক্সারসাইজ করছে। আমি বললাম পরে করবি। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা প্লিজ এইভাবে আমার পাশে একটু থেকো, আর কেউ স্কিপ করে দেখো না। আমি কিন্তু সবার ভিডিও পুরোটা দেখে নিই। দেখো তো হ্যাঁ, সবাই কাজের মধ্যে থাকে, কেউ নিশ্চয়ই আমার কাজ বন্ধ করে আমার ভিডিও দেখবে না, আমি কখনো সেটা বলবো না। তোমরা তোমাদের কাজ করবে, একটু চালিয়ে রাখো, তাহলেই হবে তোমাদের সময় মতো। কি বলবো বলো। আর নতুন যে সকল বন্ধুরা আসছো, তোমরা প্লিজ ভিডিও দেখছো, সুন্দর সুন্দর কমেন্টসও করে যাচ্ছে। আমার যেন ভিউজের থেকে কমেন্টস বেশি হয়, এত হাসিও পায়, আবার কিন্তু খুব আনন্দও হয় যখন খুব সুন্দর সুন্দর কমেন্টস পাই। কিন্তু ভিউজও হয় না, সাবস্ক্রাইবারও হয় না। প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো। আর কি বলবো বলো, আর তো বলেই যাচ্ছি কন্টিনিউয়াস একই কথা। একটু ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আর আমিও তো সবার চ্যানেলে গিয়ে করে দিয়ে আসি, আমাকে বলতে হবে না, আমি ঠিক করে দিয়ে আসি। হয়ে গেল আজকে একটা ছোট্ট জামা পেয়েছি, বাজিরঙ্গ লিখে দিলাম, আর স্যান্ডেল কালারের জামা পেয়েছি 4টে, সব কালী মাতাকে দিলাম। অপরাজিতা ফুল এই যে এখন আজ কালকে মানে কয়েকটা ফুটবে, তারপরে মানে গল্প শেষ হয়ে যাবে। আর এই যে দেখো দোপাটি ফুল, কি ভালো লাগে না, ঘটে দিয়েছি মা লক্ষ্মীকে, এখানেও মা লক্ষ্মীর জন্য দিয়েছি টগর ফুল। সব দিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেল। কিছুক্ষণ আগে মেয়েকে দিয়ে জামা কাপড় মেলতে পাঠিয়েছি, ও মেলে ঠেলে গেছে, তারপরে কি বৃষ্টি হলো। তারপরে আবার কিছুক্ষণ বাদে একটু হালকা রোদ উঠলো, এখন হাওয়া দিচ্ছে। যাই হোক, আমি সব মেলাই আছে। চলো ঠাকুরের বাসন ধুয়ে রাখি। বন্ধুরা সব জামা কাপড়গুলো এই যে নিয়ে চলে আসলাম। এখন দেখি এমন মেঘ করলো, সব আমি নিয়ে এখন বারান্দায় দিলাম। এখন দেখছি আবার মেঘটা কেটে কেটে যাচ্ছে। কি বলবো, আর যা চলছে না, পাগল হয়ে যাচ্ছি। চলো খেয়ে নিই এখন। সন্ধে হতেই দেখো নিজের জন্য সন্ধে টন্ধে তো দেওয়া হয়ে গেছে, নিজের জন্য একটু লিকার চা করে নিচ্ছি। ওই জন্য ছোট্ট একটা বাটিতে করি, আমার কিন্তু স্টিলের বড় চায়ের পাত্র আছে, ওটাতে আর করি না, সামান্য হাফ কাপ চা। আর তারপরে দেখো এই যে ভুট্টা নিয়ে এসছে ওর বাবা, মেয়ে যেহেতু পছন্দ করে। আমি বললাম আমি খাবো না, আমারটা রাখা আছে, 4টে নিয়ে এসছে, থাক দুটো, আমার আর ইচ্ছা করছে না। আমার ভালো খুব একটা বলি না, ভীষণ লাগে। তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে আমি আর তুমি একটা ভাগ করে খাও, না না তোমরা দুজন দুটো খাও। এই যে সুন্দর করে ভুট্টাগুলো মানে একটু পুড়িয়ে তারপরে লেবু বিট নুন সব দিয়ে দিয়েছিলাম। চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থেকো, টাটা।